একটু সামনে আপনি নাম লাইটিং ওখানে আসুন। আপনাকে আগে আমরা একটু ফেলিসিটেশনের জন্য এখান থেকে একটু আপনাদের দুজনকে রিকোয়েস্ট করবো। আমাকে একটু বলুন কেমন লাগছে এখানে এসে? ভয় ভয় বলবো নাকি? না না, বউর কাছে পারমিশন নিচ্ছি আমি। আমার বউ বলেছিলেন যে নির্ভয়ে বলো, আমি পাশে আছি, এবং আমার সঙ্গে মানে শক্তি বাড়াতে আমার মেয়েও রওনা দিয়েছে, খুব কাছে এসে গেছে, আসবে। আপনাদের প্রত্যেকের মধ্যে আমাকে হংসমধ্য বকো যথা। ভাগ্যিস আমার বউ আমার সঙ্গে ছিলেন, তাই আমি এখানে চলাফেরা করতে পারছি, নইলে I would not exist. আমি একটা কথা বলে ফেললাম তাড়াতাড়ি। আমার নাম প্রদীপ, প্রদীপ চন্দ্র সরকার, মানে সংক্ষেপে PC সরকার। আমার বাবার নামও PC সরকার, প্রতুল চন্দ্র সরকার, মানে বাবাও PC সরকার, ছেলেও PC সরকার। এরকম ঘটনাটা প্রায় ঘটে থাকে অন্যান্য বড় বড় ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে একদম অন্যরকম। বাড়িতে যখন কেউ চেক দিতেন PC সরকার নামে, মানে বাবার নামে, আমি আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতাম। বাবা তো আমারই বাবা, কিছু বলতেন না। ইনকাম ট্যাক্স থেকে যখন নোটিশ আসতো, বাবা আমার ঢুকিয়ে দিতেন। এই হলো আমাদের বাড়ির অবস্থা। আমরা অংশ পরম্পরায় মেনে করছি। আমাদের এই জাদু পরিবারের মধ্যে বাবা ছিলেন সপ্তম পুরুষ, আমি হচ্ছে অষ্টম, আর আমার মেয়েরা হলো নবম প্রজন্ম। ওদেরকে নবম পুরুষ বলি কি করে? নবম প্রজন্ম। আমি ছোটবেলা থেকে যখন নাকি আমার বউর সঙ্গে বলতে ভালো লাগে না, যখন নাকি একা বোধ করতাম, তখন মনে মনে ভাবতাম তাহলে আমার বউটা আমার সঙ্গে থাকবে। এই গল্পগুলো আপনারা অনেকেই জানেন। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলাম যে আমার বউ চাই। কেন বউ চাই সেটা অনেক পরের প্রশ্ন। আমার চেয়ার পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই দাদা, একটু চেয়ার, দুটো চেয়ার দিন, ওনারা বসবেন। আমার একটা প্রবলেম, এই প্রবলেমটা আরেকটা চেয়ার দিন। তুমি বসো। আমি দিচ্ছি স্যার, ওনার জন্য আরেকটা চেয়ার দিচ্ছি। মানে আমি বলছিলাম যে আমার নাম প্রদীপ, আমার বাবার নাম প্রতুল, আমরা PC সরকার দুজনেই বাড়িতে ওই চেক কে পাবেন সেটা নিয়ে যদি PC সরকারের নামে আসে, সেই নিয়ে গোলমাল তো লাগতোই। এই কথাগুলো বলে ফেলেছি, কিন্তু তার সঙ্গে আমি আরেকটা কথা জানাবার জন্য যে বললাম এইগুলো, যে বাবার নামের সঙ্গে আমার নামটা যদি গুলিয়ে না যায়, বা বাবার এই মহান কীর্তির কাছে বিশ্বকর্মার পুত্র চামচিকে এটা যেন না হয়, আমি বাবার কাছে সমাধান চেয়েছিলাম যে বাবা তুমি তো বাবা, যেখানে যুক্তি মেনে যায় সেখান থেকে। আর আমি তো তুচ্ছ, বাবা বলে তুচ্ছ নও, তুমি আমার তো টুকরো, তুমি আমার স্বপ্নের একটা অংশ। কতগুলো মানে আমি বুঝতে পারিনি। বাবা বললেন তোমার নাম আমি রাখলাম নতুন করে PC সরকার জুনিয়র।
আর আমার বাবা হচ্ছেন, আমাকে জিজ্ঞেস করলেন, আমি হচ্ছে পিসি সরকার সিনিয়র। জুনিয়র বলতে লোকেরা ভাবেন মানে আমি খুব ঠোকাটোকা হব, আমি আমাকে বয়স কম, সত্যি আমার বয়স খুব কম, আমি পারিনি। আমার স্ত্রী বলে বিয়ে হলো, বয়স বাড়েনি। বলে ফ্যামিলির সমস্ত সিক্রেট তুমি বাইরে বলে দাও। আমার স্ত্রী জয়শ্রী অনুমতি নিয়ে বলছি যে আমার বয়স যদিও আমি জুনিয়র, আমি একটু চুলে রং করে এসেছি, আমার বুকটাকে একটু কালো করেছি, দাড়িটাকে ট্রিম করেছি, রং করেছি। আমার বয়স এখন 80, 80। আর তবুও আমি জুনিয়রত্ব কাটাতে পারিনি। তবে এখন মাঝে মাঝে মনে হয় কথা বলতে গেলে পরে চেয়ারে বসলে ভালো হয়। আর স্টেজের মধ্যে পিসি সরকার চেয়ারে বসে থাকবে, এ তো আর মানায় না। সুতরাং কল্পনার পিসি সরকার আর বাস্তবের পিসি সরকার যদি তফাৎ করার জন্য আমি দাঁড়িয়ে রেখেছি। আপনারা যারা আমার আগের ছবি দেখেছেন, দেখবেন, খেয়াল করে দেখুন, তাতে দাঁড়িয়ে নেই। এটাই আমার পরিচয় যে আমি আশি স্পর্শ করেছি। এবার আপনারা রাগ না করলে বলছি, অনুমতি নিয়ে বলছি, আমার 80 বছর বয়সে আমার বলতে ইচ্ছে না করলেও না, আমি বলতে চাইছি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমার আমি নতুন করে ফিরে আসবো, সেটাই তো ম্যাজিক। এবং আমি তো বলে নিয়েছি আমি মরবো না। কিন্তু আমি যাবো, কিন্তু আমি থাকবো। আমার তিনটে ভঙ্গিমায় আমি থাকবো। আমার 3টি মেয়ে, আমার 3টি মাত্র মেয়ে, মাত্র 3টি। আরো বেশি হবার ইচ্ছে ছিল, তো রাজি হলো। সবকর পৃথিবীর যে কজন মহিলা, এমনকি মাতা ধরিত্রী, তিনিও মেয়ে লোক। হ্যাঁ, শিব বাড়িতে শুয়ে আছেন, তার উপরে কি দাঁড়িয়ে আছেন মহামার। এখন ম্যাজিকের দেবী হচ্ছেন মহামায়া দুর্গা, এবং তিনি কিন্তু মহিলা। সেই জন্য মহিলাদের মহিলাদের সম্মান না করে আমি কিছু করতে পারি? তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমি সময় মতো কথা বলবো। আমি আলাদা গিয়ে স্পেশাল বিএ পরীক্ষাটা বসলাম। তখন কলকাতা ইউনিভার্সিটিতে একবার গ্র্যাজুয়েট হলে আবার দ্বিতীয়বার গ্র্যাজুয়েট হওয়া যেত। আমি পাশও করলাম। আমি দু হাতে ডিগ্রি নিয়ে আমি বিএসসি এবং বিএ দুটো নিয়ে বাবাকে দেখেই বললাম, এবারে আমি ম্যাজিক করতে পারি না। বাবা হেসে উঠলেন, কিছুই বোঝনি। মানুষের মনকে রঞ্জন করবার জন্য তো ম্যাজিক, মনোরঞ্জন করার জন্য। তুই তো
মন নিয়ে কিছুই করনি, মানুষের মনকে তুমি রঞ্জন করবে কি করে বলে বললেন, ম্যাজিকের সব কিছু হচ্ছে সাইকোলজিক্যাল, বেসিক অন সাইকোলজি। জানি না তুমি কিছু লেখাপড়া করোনি। আমি চুপ করে গেলাম। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে আমার নিজের প্রচার করছি, বউ সামনে আমাকে আরো বেশি ভালোবাসবে। এই 80 বছর বয়সে হিসেব দিচ্ছি, আমি অ্যাপ্লাইড সাইকোলজিতে নিজের নাম ঢোকালাম। আমি এমএসসি পাস করব। আর বাবাকে গিয়ে বললাম যে বাবা দেখো আমি এমএসসি পড়ছি, তুমি আর কথা বলবে না, আমি পাস করব, তুমি আমাকে ম্যাজিক করবার অনুমতি দেবে। এই কথা শুনে বাবা শুনে গভীর হয়ে গেল। অনেক কিছু চিন্তা করে বললেন, ঠিক আছে, তুমি যখন এমএসসি পাস করবে তারপর তুমি ম্যাজিক করতে পারবে। আমি আনন্দে লাফিয়ে উঠেছিলাম। এতগুলো দিন আমি বাবার সঙ্গে সঙ্গে শো করতাম, বাবার সহকারী হিসেবে। এবার বাবাকে বললাম যে আমি আর তোমার সহকারী হিসেবে থাকবো না, আমি লেখাপড়ায় মন দেবো, আমাকে এমএসসি পাস করতেই হবে, কারণ তুমি কথা দিয়েছো যে আমি এমএসসি পাস করলেই ম্যাজিক করতে পারবো। খুব ভুল করেছিলাম, বাবার কথাটার মানে আমি বুঝতে পারিনি। আমি দাঁতে কামড়ে মুখ বুঝে লেখাপড়া করেছিলাম, একটা একটা করে আমি সবগুলো পরীক্ষায় পাস করলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। পরীক্ষা দেওয়ার পর তখন আমি বাবার সঙ্গে আর যাই না। বাবা বিদেশ চলে গেলেন, জাপানে শো করছেন, আমি কলকাতায় বসে আছি এমএসসি পরীক্ষা নিয়ে। পাস করতেই হবে, পাস করলেই আমি ম্যাজিশিয়ান। আমি খবর পেলাম আমি আমি ভালো পরীক্ষা দিয়েছি। স্যারেরা আমাকে পিঠ চাপে বললেন, কংগ্রেচুলেশন। আমি নাকি খুব ভালো রেজাল্ট করেছি, হয়তো একটা র্যাঙ্ক ফ্যাকাল্টি দিতে পারি। সেই দিনই একটা খবর পেলাম, বাবা জাপানে মারা গেছে। বাবা যে আমাকে এভাবে ঠকাবেন আমি বুঝতে পারি। আমি বুঝতে পারিনি যে আমার জীবনের শুরু মানে বাবার জীবনের শেষ। আমার শুরুয়াত বাবার বিদায় হাত না। আমি বোকার মতো পরীক্ষা দিলাম, পাস করলাম, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। কেন যে পাস করলাম, আমি জাপানে সোজা গেলাম। হোক্কাইদো দ্বীপে শিবেৎসু শহরে শো চলছিল। বাবার মৃতদেহ একটা কফিনের মধ্যে রাখা আছে। আমি সেই কফিনটা খুলে বাবার মৃতদেহ দেখলাম, আর বাবাকে স্পর্শ করে বললাম আমি ম্যাজিক শুরু করতাম। বাবার মৃতদেহ কলকাতায় পাঠিয়ে দিয়ে আমি সেই দিন সন্ধ্যাবেলা থেকেই ম্যাজিক শুরু করেছি। এই 80 বছর ধরে প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন করেছি। কিন্তু
হয়তো এটা অভিনয়, অভিনয় না হলে অভিদশ তো বটেই, ওভার অ্যাক্টিং। যাই হোক, বাবার ডেড বডি পাঠিয়ে দিয়ে বাবার জামা কাপড়গুলো পরে আমি সেই সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিচ্ছি। তারপর থেকে আমি জাপানে বারবার গেছি। আমি হিসেব করে দেখলাম, হাসবেন না, আমি জাপানে 49 বার গেছি, 49 টাইমস। ওরা খালি চায় আমাকে, জানেন কত হাততালি দিলেন, কত লোক সমাগম হলো, সেটা বড় কথা না। শিল্পীর সব থেকে বড় প্রাপ্তি যখন বলে যেতে নাহি দিব, যখন বলে আবার এসো, ঠিক মাদুরটার মতো ভাষণ দিয়ে তার সঙ্গে চোখে জল দিয়ে বলি সামনে বছর আবার হবে। আমারও তাই, আমি পৃথিবীর বিভিন্ন কোণে কোণে গিয়ে ম্যাজিক দেখিয়েছি। মোট 117টা দেশে আমি গেছি, 117টা। আমি যখন রাশিয়াতে শো করেছি, রাশিয়ার মস্কোর রোমান থিয়েটার হলের মেন গেট ভিড়ের তাড়নায় ভেঙে পড়েছিল। আমি যখন এস্তোনিয়াতে গেলাম, দিনে 2টো শো করলাম, 2.5 ঘন্টা এক একটা শো। শোর পর দেখি ইন্ডিয়ান অ্যাম্বাসেডার মহাশয় এবং ওদের কালচারাল মিনিস্ট্রি সব থেকে উঁচু পদস্থ মন্ত্রীরা তারা এসে দাঁড়িয়ে আছেন। বলছেন কি বলবো মিস্টার সরকার, আমরা খুব বিপদে পড়েছি। কেন? যতগুলো লোক আপনি ভেতরে দেখলেন, আজকে শো করলেন, ছিল 23,000 অ্যাকোমোডেশন, হাউসফুল ছিল। এর থেকেও বেশি লোক বাইরে দাঁড়িয়ে আছে আপনি প্রোগ্রাম দেখলে বলে। ল অ্যান্ড অর্ডার এট স্টেক। আমি বললাম কি করতে হবে? লজ্জায় বললেন আপনাকে আরেকবার শো করতে হবে। সেদিন আমি দিনে 3টে শো করেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন দেখলাম আমাদের অনুষ্ঠানের শেষে যখন দেখি আমরা জাতীয় সঙ্গীত বাজাচ্ছি, আমাদের সঙ্গে পুরো জনগণ 27,000 প্লাস স্ট্যান্ডিং ওভেশন দিয়ে আমাদের সঙ্গে কথা দিলেন। বুঝে গেছি ভারতবর্ষ জিতে গেছে। আমি এইভাবে নিউজিল্যান্ডেও গেছি, আমেরিকায় গেছি, আর্জেন্টিনাতেও গেছি, রোমেও গেছি, প্যারিসেও গেছি। আমি লন্ডনের ওয়েস্ট এন্ডে মোট 2জন ভারতীয়, 2জন বাঙালি শো করেছে। একজনের নাম পিসি সরকার সিনিয়র, আরেকজনের নাম পিসি সরকার জুনিয়র। আমি আমার হয়ে বলছি না, কারণ ও যেমন আমার কাছে আপন, আপনারাও কিন্তু আমার কাছে আপন। আমরা একই মায়ের সন্তান, ভারত মাতার সন্তান। বন্দে মাতরম। আমি আর কথা বাড়াবো না, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আপনারা বুঝতে পারছেন, জুনিয়র যদি বয়স পেয়ে যায় তো এলোমেলো হয়ে যায়। আর বোর্ড পারমিশন নিয়ে কতগুলো বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরও খুব ভালো লাগলো। আপনি বলছেন হয়তো বড় হয়ে গেল, বাট আমরা খুব মানে